একটা ওষুধ হচ্ছে, নাম ডাপাগ্লিফ্লোজিন। এই ওষুধটা কিন্তু একটা ম্যাজিক ওষুধ। এই ওষুধটা কোনো সুগারের রুগী, ওনাকে দেওয়া যেতে পারে। হার্ট ফেলিওরের রুগীকেও দেওয়া যেতে পারে। ইনফ্যাক্ট ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে, সিকেডির পেশেন্ট, তাদেরকেও কিন্তু দেওয়া যেতে পারে। এছাড়াও এই ওষুধটার আরও একটা গুণ হলো, এই ওষুধটা ওয়েট কমায়। এই যে ডাফাগ্লিপ্লোজিন, এম্পাগ্লিপ্লোজিন, ক্যানাগ্লিপ্লোজিন, এই ওষুধগুলো অ্যাকচুয়ালি SGLT2 ইনহিবিটর গ্রুপের ওষুধ। প্রথমে সুগারের জন্যই মানে অ্যান্টি ডায়াবেটিক ওষুধ বা ওরাল মানে OHA হিসেবেই এসেছিল। পরে দেখা গেল যে এই ডাপাগ্লিফ্লোজিন বা এম্পাগ্লিফ্লোজিন, এদের হচ্ছে হার্ট ফেলিয়ারেও খুব ভালো রোল আছে। মানে কার্ডিয়াক কোমরবিডিটিস কমাতেও খুব ভালো কাজ করে। আর এছাড়া হচ্ছে আপনার যদি কিডনি ডিসিজ থাকে, যেমন কিডগো 2023-তে এই ARBS ইনহিবিটার্স, এগুলোর সাথে সাথে ডাফাগ্লিফ্লোজিন বা SGLT2 ইনহিবিটার, একেও ইনক্লুড করা হয়েছে সিকেডির ম্যানেজমেন্টের জন্য, ক্রনিক কিডনি ডিজিজের ম্যানেজমেন্টের জন্য। এর কারণটা হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে এদের মানে আমাদের তো আমরা পড়েছি যে আমাদের কিডনির বা বৃক্কের গঠনগত ও কার্যগত একক হচ্ছে নেফ্রন। তো ক্রনিক কিডনি ডিসিজে কি হয় না, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কমে যাচ্ছে। এই যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা GFR কমে যাওয়ার যে রেটটা, সেটাকে কিন্তু আটকায় হচ্ছে আমাদের এই SGLT2 ইনহিবিটর বা ডাপাগ্লিফ্লোজিন ওষুধ। এই জন্য কিন্তু সিকেডির পেশেন্টকে এটা দেওয়া যায়। তবে এর কিছু সাইড এফেক্টস আছে। ডাপাগ্লিফ্লোজিন খেলে মূত্রের মধ্যে দিয়ে সুগার বেশি পরিমাণে বেরিয়ে যায়, তো মানে গ্লাইকোসুরিয়া হয় যেটা। এই জন্য মূত্রের মধ্যে সুগারের পরিমাণ বেশি থাকার জন্য মূত্রে ইনফেকশান হওয়ার চান্স খুব বেশি থাকে, যেটাকে বলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান। স্পেসিফিক্যালি এটা মাইকোটিক ইনফেকশান হয়। যাদের হার্টের অবস্থা ভালো, কিডনির অবস্থা ভালো, কোনো সমস্যা নেই, তারা কিন্তু বেশি পরিমাণে জল খেলে এই যে সাইড এফেক্টসটা, এটাকে কাটিয়ে উঠতে পারেন। তাহলে সুগারের জন্য শুধুমাত্র যিনি ডাপাগ্লিফ্লোজিন নিচ্ছেন, উনি প্রচুর পরিমাণে জল খান, তাহলে কিন্তু মূত্রে ইনফেকশনের কম পরিমাণ কিন্তু মানে ইউটিআই হওয়ার চান্স কিন্তু খুব কম। এছাড়াও পার্সোনাল হাইজিন মেনটেন করা, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর সাইড এফেক্টসের দিকে বলতে গেলে ক্যানাগ্লিফ্লোজিন স্পেসিফিক্যালি এ কিন্তু অস্টিওপোরোসিস করতে পারে। এছাড়া আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস একটা বলার, ডাপাগ্লিফ্লোজিন নেবার মানে ওষুধটা খাবার সময় কখন, রাত্রে খাবেন কি দিনে খাবেন। ডাফাগ্লিফ্লোজিন বা SGLT2 ইনহিবিটার্স, এই ওষুধগুলো খেলে এরা মূত্রের মধ্যে দিয়ে যেমন গ্লুকোজ নিয়ে যায়, তার সাথে সাথে সোডিয়াম নিয়ে যায়। আর সোডিয়াম কখনো একলা যায় না, সোডিয়াম তার সাথে সাথে জল টেনে নিয়ে যায়। তার মানে ডাইউরেসিস হয়, প্রচুর পরিমাণে ইউরিন তৈরি হয়। এবার যদি রাত্রে কেউ খান এই ডাপাগ্লিফ্লোজিন ওষুধ, তাহলে কিন্তু নকচার্নাল ডাইউরেসিস, মানে বারবার তাকে বাথরুম যেতে হবে। এতে এতে ওনার কোয়ালিটি অফ স্লিপটা কিন্তু নষ্ট হবে। এই জন্য এই ওষুধ নেবার সময় হচ্ছে সকালের দিকে। আপনি সকালের দিকে ওষুধ নেন, এতে করে কি রাত্রে ঘুমের যে অসুবিধাটা, বারবার ঘুম থেকে উঠে বাথরুম যাওয়া, এই জিনিসটা হবে না। এবার প্রত্যেকটা ওষুধেরই না রিস্ক ভার্সেস বেনিফিট দেখে ওষুধটা মানুষকে দিতে হয়। এবার দেখুন, প্রত্যেক ওষুধ মাত্রই কি তার কিছু না কিছু সাইড এফেক্টস থাকবেই। তো এই যে সাইড এফেক্টসগুলো স্পেসিফিক্যালি, এই যে রাত্রে বারবার বাথরুম ওঠা, এটা আমরা কাটিয়ে উঠতে পারি কীভাবে, ওষুধটা যদি সকালে নেই। দ্বিতীয়ত, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়া, এটা আমরা কাটিয়ে উঠতে পারি কীভাবে না, খুব যদি বেশি পরিমাণে জল খান আর পার্সোনাল হাইজিন মেনটেন করেন। আদারওয়াইজ কিন্তু এই ওষুধটা ম্যাজিক ওষুধ একটা, কতগুলো জিনিসকে কেয়ার করছে। এক, আপনার সুগারের কেয়ার করছে, তার সাথে সাথে আর কি কেয়ার করছে, ওয়েট লস, তার সাথে সাথে হার্ট ফেলিওর, তার সাথে সাথে ক্রনিক কিডনি ডিজিজ, এতগুলো জায়গাতে এই ওষুধটা কিন্তু ইউজ করা যায়। তবে
যাদের টাইপ 1 ডায়াবেটিস আছে, মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস, তাদের কিন্তু কখনো এই ডাভাগ্লিপ্রোজিন নিতে হয় না। কারণ এ কী করে, ইউগ্লাইসেমিক কিটোঅ্যাসিডোসিস, সেটা খুব খারাপ একটা ব্যাপার ঘটে যেতে পারে। তো এরকমই রিস্ক ভার্সেস বেনিফিট দেখে বিভিন্ন ওষুধ মানে মানুষকে খেতে হয়। অসুস্থ হলে তো ওষুধ খেতেই হবে, কিন্তু তার সাইড এফেক্টসগুলোও কিছু কিছু জিনিস কাটিয়ে ওঠা যায়। তাহলে যদি ডাপাগ্লিপ্রোজিন আপনি খেয়ে থাকেন শুধু ডায়াবেটিসের জন্য, আপনার যদি হার্ট ফেলিওর বা ক্রনিক কিডনি ডিজিজ কিছু না থাকে, আপনি প্রচুর জল খান, ডেলি 4 থেকে 5 লিটারের মতো জল খান। এতে করে কিন্তু আপনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার চান্স খুব কম থাকবে। সেকেন্ড আরেকটা কি, হাইজিন মেনটেন করুন, পার্সোনাল হাইজিন। আর অবশ্যই এই রকমের ওষুধ সকালের দিকে খাওয়ার চেষ্টা করুন। সকালে ধরুন 10টা 11টা এরকম সময়। রাত্রে খেলে কিন্তু আপনার কোয়ালিটি অফ স্লিপ নষ্ট হবে। নতুন বছর, সবাই ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন।